আপনারা দেখছেন JTV24BD. মোহাম্মদ মনিরুজ্জামান সরকার মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন 550 ভোট। ভাইস চেয়ারম্যান পুরুষ চৌধুরী মারুফ হোসেন বকুল তালা প্রতীক নিয়ে পেয়েছেন 30 ভোট। মোহাম্মদ চন্দ্র শেখ মাইক প্রতীক নিয়ে পেয়েছেন 49 ভোট। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন 418 ভোট। রাকিবুজ্জামান লস্কর টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন 264 ভোট। সাহেব মিয়া চশমা প্রতীক নিয়ে পেয়েছেন 36 ভোট। এর পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুল নাহার কলস প্রতীক নিয়ে পেয়েছেন 43 ভোট। মোসাম্মদ আইরিন খানম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 540 ভোট। শাহানা পারভীন হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন 106 ভোট। সম্মানিত উপস্থিতি, আমি আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে প্লিজ মাঝখানের পথটি আপনারা একটু পরিষ্কার রাখবেন। প্লিজ আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের কাছে করদের অনুরোধ করছি মাঝখানের এই পথটি একটু পরিষ্কার রাখবেন। এই জায়গাটি পরিষ্কার না থাকলে আমাদের প্রিসাইডিং অফিসার করে ফলাফল জমা দিতে আসতে মানা করতেছে। প্লিজ আপনারা এই জায়গাটা একটু পরিষ্কার রাখবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আরো একটি ভোট কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে এসে পৌঁছেছে। আপনাদের সকল অবগতির জন্য ফলাফলটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের হাতে এখন 3 নম্বর ভোট কেন্দ্র কাশিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। কাশিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা 3 নম্বর ভোট কেন্দ্র। এখানে চেয়ারম্যান পদে কাজী শাহজামান বাবুল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন 546 ভোট। মোহাম্মদ মনিরুজ্জামান সরকার মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন 441 ভোট। ভাইস চেয়ারম্যান পদে চৌধুরী মারুফ হোসেন বকুল তালা প্রতীক নিয়ে পেয়েছেন 237 ভোট। মোহাম্মদ চন্দ্র শেখ মাইক প্রতীক নিয়ে পেয়েছেন 100 ভোট। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন 347 ভোট। রাকিবুজ্জামান লস্কর টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন 245 ভোট। সাহেব মিয়া চশমা প্রতীক নিয়ে পেয়েছেন 47 ভোট। এছাড়া এই একই ভোট কেন্দ্রের মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুল নাহার কলস প্রতীক নিয়ে পেয়েছেন 180 ভোট। মোসাম্মদ আইরিন খানম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 355 ভোট। শাহানা পারভীন হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন 404 ভোট। এবং এরই সাথে 3 নম্বর ভোট কেন্দ্র কাশিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ভোট কেন্দ্রের ফলাফল আমরা এখানেই ঘোষণা সমাপ্ত করছি। আমাদের পরবর্তী ভোট কেন্দ্রের ফলাফল আমাদের হাতে আসা মাত্রই আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। ধন্যবাদ।